নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal আপনি আমাকে কোটি কোটি টাকার আপনার এই গোস্তের দোকান দিলে আমি আপনাকে বিয়ে করব না আমি মিঠুকেই বিয়ে করব মিঠুকে বিয়ে করলাম তো সুন্দর আরে কি আপনি কাঁদতেছেন কেন আশেপাশে কি বলবে আরে আমার হাত আচ্ছা শোনেন চলেন এখন যাই না যাও কিন্তু আমার রিকোয়েস্ট এখন লাগবো আচ্ছা লাস্ট রিকোয়েস্ট কিন্তু হ্যাঁ ওইটা কি গরুর লগে থাকতে থাকতে গরুর মানে গোবরের গন্ধে আমার নাক মাক বাইচে গেছে যখন থেকে তোমার চুলের গন্ধ পাওয়া শুরু করছি তোমার স্মেল পাওয়া শুরু করছে আমার মনে করো মনের মধ্যে তাগাদা উঠছে লাস্টবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ বুকে এসো আমাকে শিথিল করে দাও আচ্ছা 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 আপনি চোখটা বন্ধ করেন হ্যাঁ ওকে চোখ বন্ধ ও প্লিজ তুমি আসো আস্তে আস্তে কোথায় কাম প্লিজ কাম ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি চোখের পানি হাত চলে যাচ্ছ কিন্তু যাচ্ছ না আমি তোমাকে চাচ্ছি না বন্ধু এই যে অগল হয়েছে কিরে বেটা এই শুয়ে তুই ঘুমো কেন তুই বেটা কইলি লোকজন লাগবে বেটা ওই বরিশালের লোকজন ধরে লইছে যে সব পোলা বানার কি সুন্দর চেহারা টাকা পয়সা আছে বেটা তুই কি করবি কয় বুঝি তোমরা কিছু মনে করো না আমি গত রাত্রে ঘুমাইতে পারি না বোঝো তো পুরো বরিশালের দায়িত্ব আমার মাথার উপরে এত দায়িত্ব লইয়ে তো ঘুমান যায় না তাই তোমরা ভালো আছো ভাইয়েরা তোমার নাম কি ভাইয়ু আমার নাম আলামিন বাহ খুব সুন্দর নাম শোনো সবাই মন দিয়া ঢাকাইয়ারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবে আমাদের ব্যবসার স্পেস দিতে আসে না তা আমরা চিন্তা করছি ওদের যেই ফিট প্রোডাক্ট আছে ওই এর বিপরীতে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য দাঁড় করামো এটা হইবে একটা ব্যবসায়িক যুদ্ধ হয় না ভাই খুবই ভালো উদ্যোগ এটা ভালো উদ্যোগ না আলামিন তুমি নেহারির দোকান দেবা তুমি খেসারি ডাল কিনবা আর যাইয়ে গরুর যে মাথার মাংসটা ওটা 400 টাকা কেজি পাওয়া যায় ওইটারে কিনা ওইটা একলগে দিয়া তুমি আর হইলে লুচি বানাবা লুচি বানাই ওই খাওয়াবা খাবারটা সুন্দর বানাবা তোমার নাম কি শোনা না ভাই মোর নাম আতাউল তোমার গোষ্ঠীর নাম কি গাজী আচ্ছা গাজী তুমি লিখবা যে গাজী বিরিয়ানি হাউস ঢাকাইয়ারা বিরিয়ানি ভালো পায় ব্যবসা করবা নাইলে এই জিম কয়লারে জিম এই জিমের কোনো দাম নাই তোমার নাম কি মোর নাম আলিম লেখাপড়া করছো হ্যাঁ ভাইয়া করছি এখন কোনো কিছু অভিজ্ঞতা আছে হ্যাঁ ভাইয়া মুই 6 মাসের একটা ফার্মেটিক্যাল কোর্স করছি বাহ চমৎকার ওষুধ এখন মানুষ মুড়ির চাইতে ওষুধ খায় বেশি প্রত্যেকবারই ওষুধ লাগে গ্যাস্ট্রিকের ঝোলা তো লাগেই থাকে তুমি একটা দেবা বরিশাল মেডিকেল হল ওকে ভাইয়া 3 বাজে ব্যবসা 3 ভাবে দেবা এটা তোমার নাম কি শোনা ভাইয়া জ্যোতি তুমি মাইয়ে না পোলা হয় কেমনে দাদা রাখতে হলো হয় দাড়ি মোজ দেখে তো পোলাই মনে হয় কিন্তু নাম আচ্ছা যাই হোক যা রাখছে এটা আর ফিরে বার কোনো সুযোগ নেই তুমি দেবা কি ওইটারও জ্যোতি পায়া হাউস পায়া কি গরুর পায়া এইটা কিরম সংগ্রহ করবা ফজরের কালে উঠবা ফজর কালে উঠে কষার দোকানে যাইয়ে সব পায়াগুলোরে জোগাড় করবা করিয়া জাল দিয়ে সুন্দরভাবে পায়া বানাবা ব্যবসা করিয়ে খাবা আমি নিজেও ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করতে আসি আমি তেলালা পরাটা এর একটা দোকান করমু আর বুটের ডাইল জমাতিয়া বাড়ি যে বুটের ডাল দিয়ে খাওয়ায় না ওই ডালটা জমাত আইটেমটা করমু আমি আর ওইলে ইট দোকান দেবে বাকুরখানি পয় পরিষ্কার মানুষ তো
কাইকুই ডলতে পারবেন ভালো ওদের বাকর খান। তবে তোমাকে ভিতর কেউ যদি পারো দাদু একটু শরবতের দোহান দিও, ওই যে শিমুল মূল স্বেচ্ছা খাওয়াইলে ওটার কিন্তু একটা আলাদা অ্যাকশন আছে। দাদা আলাদাই টেস্ট। দাদা ওইটা আমি দিব না, এটা লাগে দাও 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 তুমি দাও। এখন শোনো, আমাদের যুদ্ধ করিয়ে বাঁচতে হইবে, পুরান টাকায় থাকতে হলে কি করিয়ে বাঁচতে হইবে? যুদ্ধ করিয়া বাঁচতে হবে। যে কিন্তু আমরা সেইটা মারামারিতে এই যুদ্ধ করবো না, আমরা অর্থনৈতিক যুদ্ধ করবো। হয় ঠিক। এবং কি তাদেরকে বুঝাইয়াও দিব আমরা দোনো দিকে শক্তিশালী। অর্থ থাকলে কোমর সোজা। পুরুষ মানুষের রক্ত কি? টাকা। যাও লাগিয়ে যাও কাজে যাও। চাক খাওয়াইতে মান কিন্তু টাকা লইয়ে নে, মানি ব্যাগ হয়। ওয়ালাইকুম সালাম। মানি ব্যাগ আসতে লাগে? মানি ব্যাগ আছে শোন। আমার একটু চায়ের বিলটা দেয়। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হয়েছে? হঠাৎ এই কানারাইতে ছাদে লয়ে এলা যে কিছু কইবানি? কিছু তো বলতেই চাই, এজন্যই নিয়ে আসছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কিভাবে কইবা মানে? মুখ দিয়ে কইবা, জবান দিছে না আল্লাহ? মুখ দিয়ে বলবো ঠিক আছে, তারপরও আচ্ছা বলে দিই, আমরা যে এখানে আসছি কেন আসছি বলুন তো? হাওয়া খাইতে। আরে ছাদে কেন আসছি সেটা না, এই যে বাবা আর আমি আপনাদের এখানে ঘুরতে আসছি কেন বলেন তো? আসলেই তো ভাবি নাই। কেলি গাইছেন? আপনি জানেন না কিছু? মানে আপনার বাবা আর আমার বাবা তো একটা সমঝোতা এসেছে যে তারা চাচ্ছে আমরা বিয়ে করি। সো আপনি এটার ব্যাপারে কি বলতে চান? আপনার তো কিছু বলার থাকতে পারে। না, বলার তো আছেই, কিছু তো কইবারই চাই এই বিষয়ে। শুনেন, বিয়া শাদির মধ্যে না আমি নাই। বিয়া শাদির উপরে থেকে আমার মন উঠে গেছে। বিয়া যে করুম, এটা মাইয়া ঋতু বিয়া করুম। মাইয়া মানুষ আমার ভালোই লাগে না, দুই চোখে দুশ্মন লাগে। কোনো মাইয়ার দিকে তাকাইতে ভালো লাগে না আমার। কেন, আপনার কি আগে কোনো রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে? ওটা পার্সোনাল। আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট টপিক। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আই থিঙ্ক ইউ নিড টাইম, তাই না? আপনি একটু সময় নেন, আমিও মনে হয় আর একটু সময় নেই, তারপর আমরা জানি বুঝি দেখি কোন দিকে যায়। সময় তো লই লাগবো। আসলে বিয়া শাদির বিষয় সারা জীবনের একটা এদিকে দেনা পাওনা আছে। সবকিছু মিলা আমার মনে হয় না যে আমি আসলে আপনার বিয়ে করবার পারো, বুঝছেন? মানে আপনার কোনো কমতি নাই, কমতি আমার মধ্যে। আমি ওই যে মাইয়া মানুষ ভালো লাগে না। আপনি ঠিকঠাক আছেন, আপনি সুন্দরী আছেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনার এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। কিন্তু আমরা তো ফ্রেন্ড থাকতে পারি, তাই না? এই যে আমি এতদিন আপনার সাথে ঘুরলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি চাই আমরা মাঝে মধ্যে বাইরে যাই, একটু ফেসবুকে অ্যাড হয়ে নিই। না না, ফ্রেন্ডশিপ নিয়ে আমার কোনো সমস্যা নাই। বন্ধু আমরা, বন্ধু বান্ধব থাকুম, আড্ডাবাজি করুম, কোনো সময়। কই আড্ডা দিবেন? কোন হন যাইবেন? কই যাবেন? আপনি কই আড্ডা দেন? আমি তো আড্ডা দিই এই যে আমার বাসার আশেপাশে, গুলশান বর্ণিতে বা 300 ফিটে। কিন্তু আমার না সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের এই পুরান ঢাকার এরিয়াটা। আচ্ছা, কইতেছেন কি কো? মাইন্সে তো পুরান ঢাকারে কয় ঘিঞ্জি, কয় যে পুরান ঢাকার মানুষজন ভালো না। না, আমার পুরান ঢাকা অনেক ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে পুরান ঢাকার মানুষ। ধন্যবাদ। আচ্ছা, ওই যে সাকার ফিশ বলেন যে মোটু করে লোকটা, উনি কি আসলে আপনার কাজিন? আবে আসল কাজিন। কিন্তু এই যে তুমি যে সাকার ফিস কইলা, কই না কইলাম, আমার বড় ভাই, আমি সম্মান করি অনেক। এগুলো আমরা পরিবারের মধ্যে নিজেরা কই, বুঝো নাই? আমি কিন্তু আমার ভাইরা অনেক ভালোবাসি। হ্যাঁ, কইও না, আমার আসল কাজিন। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু উনি না একটু দুষ্ট আছে, বুঝছেন? আমি শুধু চাই আপনার সাথে ঘুরতে, কারণ আপনার সাথে রিক্সায় ঘোরা এটা আমার সবচেয়ে স্পেশাল মেমোরি। কিন্তু উনি যে চায় ওনার সাথে রিক্সা করে ঘুরবো, উনি এত বড় একটা শরীর নিয়ে যদি রিক্সায় বসে, আমি কোথায় বসবো? কে তুমি ভাইয়ার কোলে বইবা, সমস্যা কি? ভাইয়া তো নরম সরমই আছে। আপনি কোনো কথা বললেন।
আপনিও দুষ্ট। আচ্ছা একটা দিন যাও না, আমার লগে ঘুরছো না একদিন রিক্সায়, একটা দিন আমার ভাইয়ার লগে ঘুরে দেখো, ভালো লাগবো। ভাইয়া কিন্তু দিলের থেকে আচ্ছা, বুঝো নাই, শরীর একটু বেসাইজ মাকে, ঠিক আছে, মনের দিক থেকে ঠিক আছে। আচ্ছা ওনার কথা বাদ দিয়ে আপনার ফোনটা বের করেন, আপনার নাম্বার আর সোশ্যাল মিডিয়া সবকিছুতে আমি অ্যাড হবো, না হলে ফ্রেন্ডশিপ রাখবো কিভাবে? বললাম না মাঝে মধ্যে আমরা ঘুরবো। না ঠিক আছে, দেখি বের করেন। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড হয়ে নিচ্ছি। এই যে ঠিক আছে, ফেসবুকে অ্যাড করি। হ্যাঁ টাইপ করেন শ্রেয়সী, বানান ঠিক আছে? এই যে এটা আমার আইডি। আচ্ছা বলেন তো ফেসবুকে থেকে আমি সামনে বেশি সুন্দর না? না দুইটা সেমই, ঠিকই আছে। তাও ভালো একদিক দিয়ে, এখনকার যুগে তো ফেসবুকের ক্ষমা আর বাস্তবের ক্ষমা মিলে না, আপনারটা মিলছে, ঠিক আছে। আপনারা পুরান ঢাকার মানুষেরা না একদম রোমান্টিক না, কই বলবেন আমি সামনে আরো সুন্দর থাক। আচ্ছা চলো এখন যাই। বুঝবেন নিচে আউটকামস বাবা অপেক্ষা করছে, চলো। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপনার প্রোগ্রামটা দিনে কবে? পরশুদিন কেনা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সকালে তো নাকি সন্ধ্যায় প্রোগ্রাম? আর ঠিক আছে, কোনো চিন্তা করেন না, আপনার মাল পৌঁছে যাবো গা। আর ওইল মিয়া মাত্র 3 মণ গরুর মাংস, এটা হামরি কি ব্যাপার? কি কইলেন? আরে ভাই না রে ভাই, ওইটা তো আর আমার কাম আসলো না। এই গিরিঙ্গি মিরিঙ্গি করে মানছে আমার ব্যবসা নষ্ট করবো, আছে এখন হালা মনে চাল বাইরে দিছিল আর কি। এই জায়গায় আপনি টেনশন করেন না, মাল পাই যাবেন ঠিক মতো। আচ্ছা ভাই আচ্ছা, টাকা কিছু অ্যাডভান্স পাঠা দিয়ে না? আচ্ছা তো রাখলাম, আচ্ছা আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম নানাজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুই এখানে কি? আইলাম এই। ভালো আছেন আপনি? আছি ভালো আছি, কি করবি? কিছু দেখলো কর্নার জায়গা কম নয়, একটা কথা মনে করি আসি। কথায় আছে না, কয় যারে যে নেন দে হ্যারে হে পেন দে। বরিশালের বিরুদ্ধে আপনারা এত সোচ্চার রইলেন, এত আন্দোলন সংগ্রাম করলেন, আমাকেও বরিশালিয়াগত সোহে তো দেয়ার কাছে ছাওয়াটা বাঁচাইও আপনারা মুর অফিসের দেপি যান। অথচ আপনার ভাইয়ের ছেলে মাখুম নানুর পোলা টিপু সুলতান, সে তো বরিশালের মাইয়ে বিবাহ করিয়া লাইলো। এই করতেছিস কেলা? মাথা ঠিক আছে না? দিনে কেন দেখাইছিস? আমার বাড়িতে পরিচালনা বিয়ে করবো কেলা? আর ওর বাড়ি তো একটা বাঘের হাট। আরে নাউজুবিল্লাহ, এই বলে মা, এগুলো আপনি খবর পান নাই? প্রত্যেক গলিতে গলিতে সবাই জানে। কিসের বাগেরহাট? বাড়িতে পিরিজপুর, পিরিজপুরের মঠ বাড়িয়া। মানে ওনার বাপে মাইয়ের বাপে চাকরির সূত্রে বাগেরহাট দীর্ঘ জীবন কাটাইছে। এই হাসা কইতেছ? মিথ্যে কথা কম কিনলে গিয়া খারা, আমি টিপু সুলতানকে একটা ফোন দিই। বরিশালের দিকে সবাইরই যাওয়া লাগবে। বরিশাল সারা তোর বাংলাদেশ। আপনি সালাম সালাম পড়া দে বেটা, কাম করছিস কি? কি আওয়াজ শুনতেছি ওলিগুলির মধ্যে? তুই বলে পরে ছেলে বিয়ে করছিস কি? সামনাসামনি পেশাল করবি? আবে সামনাসামনি তারা কথা বলছিস কেটা? তুই টেলিফোনে কো, টেলিফোন আমার কথা শুনিস না? কানা জানা আমার কথা নাকি? আবে রাখ রাখ, তোর বাপের লোক কথা রাখ। ফাজিল পোলাবেন কোনখানকার, মান সম্মান ডুবানোর কাম লাগেছে। কি তাই নানা জান, কি হয়েছে? কথা ঠিক আছে? শোনেন নানা জান, একটা কথা কি, আপনার আমাদের রক্তের আত্মীয়। কিরম রক্তের আত্মীয়? আমার চাচায় যেহেতু আপনার ভাইজি বিবাহ করছে, যারা আমাদের তো রক্তেরই আত্মীয়, সেই হিসেবে আপনি আমার কিন্তু গার্ডিয়ান। তবে আপনারা যা শুরু করছেন পুরান ঢাকাইয়েরা, এতে করে আসলে কি সমাজ ব্যবস্থা কোনো কিছু স্থিতিশীল রাখতে পারবেন? আপনি জানেন আজকে সকালে আমার সাথে কি করছে? এটা নালিশ দিচ্ছে আপনার। কিছু তাড়াতাড়ি কর, এত ঘুরাস ফ্রাস করিস না, তাড়াতাড়ি কর। আমার কাছে পরাটা বিক্রি করে নাই, আমি তেহারি কিনতে যাই বেছে না, বিরিয়ানি কিনতে যাই বেছে না, এরপর আমার এই কি কয়, আমার কাছে শরবত বেছে না। কি এগুলো কি শুরু হয়েছে কি? কারণ আমরা যদি দোকান দিই, পাল্টা দোকানদারি করি, তা আপনাকে তো না খাই মারা লাগবে। কি তুই পাল্টা দোকান দিবি এই মহল্লায়? হাত পো ভাঙ্গা রুড়া তো বললাম, যা পড়েন দে। না জান না, কথা কই, আমার নাম ঠেক সোহেল। আমার ঠেক দিয়ে রাখতে পারবেন না। প্রতিভা যার আছে, দুনিয়ার সকল ষড়যন্ত্র প্রতিভাকে দমাইয়ে রাখতে পারে না। প্রতিভা আলোর নেয় যাজ্ঞে ওঠে। বাঘ যা, তোর প্রতিভা যা, বাঘ। চা খাবো না?
আগে তো বেটা প্রতিভাবে চাকা গাজা এনে দোকান দিব সোজা কথা নাকি হ্যাঁ কিন্তু জীবন হারার মতো কামটা করলো কি মা খৈনারে খুঁজে পাই হালার আগে দোলাই দিলে তারপর সব স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কষ্ট হয় না তো শোনা কি করবো বলো এত ব্যস্ত হয়ে গেছি রাজনীতি যে সময় করি না তখনই ভালো ছিলাম লাখ লাখ মানুষের সুবিধা অসুবিধা দেখতে হয় ফোন দিছো ফোন ধরার মতো আমার সামর্থ্য নাই 7-8 হাজার মানুষ আমার পিছনে মিছিল লই সামনে আগাইতেছি আর যখন তুমি বারবার ফোন দাও যে ফোন কাটিয়ে দিছি তখন আমি বাথরুমে বক্তব্য দেওয়া অবস্থায় 47 মিনিট বক্তব্য দিছি আরে মহিলারা যেই পরিমাণ কামছে আজকে আমার বক্তৃতা শুনিয়া কেন তুমি কি মাহফিল করছো না মানে রাজনীতিক হেদায়েতের কথা বলছি যে কিভাবে দেশ পরিচালনা করতে হবে কিভাবে আমাদের সামনের দিনগুলো চলবে এই ব্যাপারে অনেক আলোচনা করছি আমি আলোচনা রাখছি মানুষ শুনছে বিশ্বাসও করছে এখন কি আজকে তো সেটাই গেলাইছি কি হয়েছে কি জানো আমার ফ্রেন্ড আছে না ওই যে সুমাইয়া আরে না মারা যায় না তাই জানো ওর বয়ফ্রেন্ড না হ্যাঁ বয়ফ্রেন্ড মরে মরুক হাতে কোনো আফসোস নেই আরে না কেউ মরে না ওর বয়ফ্রেন্ড অনেক রিচ থাকলে থাকবে তাতে আমাদের কি অবশ্যই আমাদের ওর বয়ফ্রেন্ড না ওকে একটা 16 Pro Max গিফট করছে হ্যাঁ যেতেই পারে সমস্যা কি সমস্যা তো আছে ও সব সময় আমার সামনে ঢং করে বলে দেখ দেখ আমার এই যে 16 Pro Max এটা দিয়ে আমি অনেক ভিডিও বানাই অনেক রিলস করি অনেক ভিউ হয় কিন্তু তুই সেই ব্যাকডেটেড রয়ে গেলি তোর তো 15 Pro Max এটার তো কোয়ালিটি ভালো হয় না আর কত কিছু বলে আমাকে আমার একদম ভালো লাগে না শোনো 15 Pro Max দিছি না 16 Pro Max আমি দিব কিন্তু আচ্ছা চাঁদনি রাত্রের বেলায় 16 Pro Max কিনবো কেমনি রাতের বেলা মানে না দিনের বেলা অনেক কাজ বাজ থাকে না রাত্রের বেলায় যা ওমা না চেনার কি আছে তুমি দোকানে গিয়ে বলবা একটা 16 Pro Max দিন না সেটা অবশ্যই দোকানদার রাতের বেলা হইলে ভালো হয় কারণ আমি কেমনে বুঝে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি কি আমাকে দিতে চাচ্ছ অবশ্যই তুমি না অনেক ভালো আরে এক্সের ভালো আমি আচ্ছা তুমি কি আমাকে আজকে দিতে চাচ্ছ 16 Pro Max 17 বাইরে হইছে না ওইটা রিসেন্টলি লঞ্চ করবে ওটা আবার লঞ্চ করতে গেছে কা লঞ্চ না লঞ্চ আচ্ছা ঠিক আছে ওটা এখন আনা যাইবে না কোনো কায়দা আছে না আমি তোমাকে বলবো ওটা বের হলো ওকে ডান শোনো এখন আমরা চলো একটু ঘুরে আসি অবশ্যই এখন ঘুরলে কি কোনো সমস্যা নাই তো আর এগুলা ম্যানেজ করে ফেলবো আমি তোমার হাতে হাত রেখে দেহ দেখি খাইছি ওই হাজার আবে এদিকে হো আরে হুই না যাও না মিয়া কিসে তারা হুরা করে কুজাও তো পিছন দিয়ে বলো কি সমস্যা কি বললাম তারা হুরা করে কুজে বার লাগিস যাইতেছি তো মাইক ভাড়া করতে মাইক ভাড়া করতে কে তোমাকে একটা সুনাম হয়েছে এটা সবাই জানাইতে হইবে না তো মুখ দিয়ে কতক্ষণ আর কম চিন্তা করছি মাইকেই জানাই দেবো মানাটা কি জানাইবা মাইকে তুমি কিছে গঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States